আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, এই দিনটা ছিল আমার জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া এবং আমার পিতৃত্বের প্রথম পরশ, পিতৃত্বের প্রথম ছোঁয়া। আমার সহধর্মিনী ডেলিভারি ডেট যা ছিল তার থেকে 16 দিন ওভার হওয়ার পরে আমরা হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পরে ডাক্তার চেক আপ করে বলল যে আজকে এবং এখনই সিজার করাতে হবে। আমিও ডাক্তারের কথা শুনে এদিক সেদিক কোনো কিছু না চিন্তা করে ডাক্তারকে বললাম এখনই অপারেশন থিয়েটারে নিয়ে যান। আমি বলার সাথে সাথে নার্সরা গুজগাছ করে আমার স্ত্রীকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। নিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে দেখি আবার যে ব্যাক করে নিয়ে আসতেছে। এদিকে আমার শাশুড়ি অপারেশন থিয়েটারের সামনে থেকে খালি উকিঝুঁকি মারতেছে ওনার মেয়েরে কি করতেছে, কিন্তু ওনার সামনে দিয়ে যে আবার বের করে নিয়ে আসছে ওনার খেয়ালই নাই। আমি একটু পিছনে ফিরছিলাম, এর মধ্যে দেখি যে আমার শাশুড়ির কোলে একটা ফুটফুটে বাচ্চা সন্তান। তখন আমি ভাবছি হয়তো অন্য কারো সিজার করেছে, সেই বাচ্চা আমার শাশুড়ির কোলে নিছে। এর ভিতরে দেখি আয়া আপু আমার কাছ থেকে টাকা চাই। ওমা, আয়া আপু আমার কাছ থেকে টাকা চাই, মানে এই বাচ্চা আমার। সাথে সাথে আমি টান দিয়ে আমার বাচ্চা কোলে নিলাম। দেন আমার বাচ্চা দেন, আমি আমার বাচ্চা কোলে নেব। কোলে নেওয়ার পরেই দেখি যে ফুটফুটে হাসি আমার মুখে যে কি দারুণ হাসি। তখন আমার কাছে মনে হলো পৃথিবীতে সবকিছু আমি পেয়েছি, এক টুকরা চাঁদ আমার কোলে। কইতে না কইতে আবার আমার শাশুড়ি টান দিয়ে আমার শাশুড়ি আমার কোলেতে মায়েরা লয়ে গেল। গো মা, আমার মাইয়া আমার কোলে রাখতে দেন। আমার শাশুড়ি টান দিয়ে লয়ে গেল কোলে, দেন আমার নাতিন আমার কোলে দেন। আমিও নিরুপায়, কি করুম, হ্যাঁ নাতিন হ্যাঁ কোলে তো দিতেই হইবে। আমিও বাধ্য হয়ে দিয়ে দিছি, ধরেন আপনার নাতিন আপনি একটু আদর করেন। আমার মাইয়া হ্যাঁ নানির কোলে যাইয়া উড়ে দূরে শিকুর। আমি বললাম যে না, আমার মাইয়া আপনার কোলে যে শিকুর করতেছে, আপনার কোলে দেওয়া যাবে না। আমার মাইয়া আমি রাহি। তখন মনে করেন যে মায়েরা লিয়ে কাইতে ফিরে গেলাম। তখন তো মাশাআল্লাহ লক্ষ্মী মাইয়া আমার বাপের চেহারা দেখি শিকুর ভুলে গেছে। বাপের দিকে টল 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 টলে চাইয়া রয়েছে, আমিও চাইয়া রয়েছি আমার মাইয়ার দিকে। কি যে মহাব্বত আর কি যে ভালোবাসা, মানে এক পলকে ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে বাবা আর মেয়ের। সেই ভালোবাসা থেকে বাবা আর মেয়ের খুনটুসি শুরু হয়ে গেছে। সাথে সাথে আমার শাশুড়ি তো অবাক, কি ব্যাপার আজকের জন্মগ্রহণ করছি, একটু আগে এই মেয়ের সাথে আপনি কি দুষ্টামি করতেছেন? আমি বললাম যে রাখেন, আজকে এখন জন্ম হয়েছে, কি হয়েছে, এদের সাথে আমার পরিচয় অনেক আগের থেকে। আমি যখন বললাম আমার মেয়ের সাথে আমার অনেক আগের থেকেই পরিচয়, তখন তো আমার শাশুড়ি অবাক হয়ে গেল। কি ব্যাপার, কিভাবে এত আগে পরিচয় হলো? আপনার উনি তো থয়ে চুপ হয়ে বসে আছে। আমিও মনে করেন এতদিন না বলা কথাগুলো ভিতরে জমাইছি, কবে আমার মাইয়াটা পয়দা হইয়া দুনিয়াতে আইবো আর আমার না বলা কথাগুলো আমার মাইয়াকে বলবো। সেই প্রসঙ্গে আমি আমার মাইয়াকে কথাগুলো বলা শুরু করলাম। এর ভিতরে আমার মাইয়া মোরাইতে মোরাইতে আত্রা মোরাইতে আছে আর আত্রা বাইর করে দিতে আছে যে বাবা তুমি তোমার আঙ্গুলটা একটু দাও, আমি তোমার আঙ্গুলটা একটু ধরবো। আমিও দ্বিধাবোধ না করে আঙ্গুলটা দিয়ে দিলাম। মাইয়াও খুব সুন্দর মতো আত্রা ধরলো। বিশ্বাস করেন আমার মেয়ে আমার আঙ্গুলটা মুট করে ধরে গাল বাঁকা করে যে হাসিটা দিয়েছে, পৃথিবীর সবচেয়ে বড় পাওয়াই ছিল তখন আমার জন্য এটা। তখন আমার কাছে মনে হয়েছিল 10 বছর আগে যদি বিয়েটা করতাম তাহলে 10 বছর আগে আমার মেয়ে আমার আঙ্গুলটা স্পর্শ করতে পারত। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে আমি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে, মানে এই দুনিয়াতে আমাকে একটা জান্নাত পাঠিয়েছে আমার জন্য এবং আমার মেয়ের জন্য। সবাই দোয়া করবেন যাতে আমার মেয়ে বড় হয়ে যাতে আপনাদের সমাজের উপকার করতে পারে, সেই দোয়াই করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।